যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তেহরান নিজেই আলোচনার পরিবেশ নষ্ট করছে। রোববার ১৯ জুলাই ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় আলোচনায় আগ্রহী এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে যে কোনো সমঝোতা বাস্তবসম্মত হতে হবে এবং উভয় পক্ষকে তা মেনে চলার সদিচ্ছা থাকতে হবে। তিনি জানান, জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল যুদ্ধবিরতি জোরদার করা এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা, কিন্তু ইরান সেই শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। রুবিও আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই, কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যেই চাপে রয়েছে। তাই সংঘাত নয়, আলোচনার পথেই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।